দানের এক অপূর্ব দৃষ্টান্ত। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই হজ করতে মক্কা নগরীতে যান। হজের বিভিন্ন অনুষ্ঠান পালনের এক পর্যায়ে তিনি হেরেম শরীফে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। হঠাৎ তিনি স্বপ্নে দেখেন যে দুইজন ফেরেশতা একে অপরকে লক্ষ্য করে বলছে, আচ্ছা বলুন তো এ বছর কতজন লোক হজ করতে এসেছে এবং তাদের মধ্যে কতজনের হজ কবুল হয়েছে? জবাবে অপর ফেরেশতা বললেন, এ বছর মোট 6 লক্ষ লোক হজ করতে এসেছে, কিন্তু তাদের মধ্যে একজনের হজও কবুল হওয়ার নিশ্চয়তা নেই। তবে মহান আল্লাহ তাআলা এমন একজন লোকের পক্ষ থেকে নিশ্চিতভাবে হজ কবুল করে নিয়েছেন, যিনি মক্কায় হজ করতে আসার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো এক কারণে আসতে পারেনি। সে সৌভাগ্যশীল ব্যক্তির নাম হলো আলী ইবনে মুফায়েক দামেশকি। আল্লাহ তাআলা তার সম্মানার্থে এবার সকল হাজিকে ক্ষমা করে দিয়েছেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির তন্দ্রাচ্ছন্নতা কেটে গেল। এবার তিনি সেই ভাগ্যবান ব্যক্তি আলী ইবনে মুফায়েকের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। কেননা তখন তার মনে শুধু একটি কথাই বারবার ধ্বনি হচ্ছিল যে সেই ব্যক্তি এমন কি কাজ করেছে যার বদৌলতে হজ করতে না আসতে পারা সত্ত্বেও আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিয়েছেন এবং তার সম্মানার্থে সকলকে ক্ষমা করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই তখনই দামেস্কের পথে রওনা হলেন এবং বহু চড়াই উতরাই পার হয়ে অনেক কষ্ট স্বীকার করে দামেস্কে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর আলী ইবনে মুফায়েকের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলেন। তিনি তার পরিচয় শুনতে চাইলে তিনি বললেন, আমার নাম আলী ইবনে মুফায়েক। আমি মানুষের জুতা সেলাই করে থাকি। গোষ্ঠীগত দিক থেকে আমি মুচি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই তার স্বপ্নের সম্পূর্ণ ঘটনা আলী ইবনে মুফায়েকের নিকট বর্ণনা করে বললেন, ভাই, আপনি এমন কি আমল করেছেন যার ফলে আল্লাহ তাআলা আপনাকে এত বড় সম্মান দান করেছেন? আলী ইবনে মুফায়েক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির পরিচয় জানতে চাইলেন। তিনি তার পরিচয় পেশ করতে আলী ইবনে মুফায়েকের সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলে তিনি বলতে লাগলেন, আজ 30 বছর যাবৎ আমি আমার অন্তরের মনে কোঠায় মক্কা শরীফ গমন করে হজ করার তীব্র আকাঙ্ক্ষা সযত্নে লালন পালন করে আসছি। কিন্তু আমি একজন অসহায় গরিব মানুষ, হজ করার মতো এত টাকা আমার নিকট নেই। তারপরও বহু কষ্টে দীর্ঘদিন যাবৎ কিছু টাকা সংগ্রহ করে এবার হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী। সে পাশের বাড়ির রান্না করা গোশতের ঘ্রাণ পেয়ে ওই গোশত খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। বারবার আমার স্ত্রী আমার কাছে ওই গোশত খাওয়ার তীব্র আগ্রহ প্রকাশ করলে আমি সে বাড়ি গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আমার কথা বলি। কিন্তু সে বাড়ির বিধবা মহিলা আমাকে বলল, ভাই, এই গোশত আমাদের জন্য হালাল হলেও আপনাদের জন্য হালাল না। এর কারণ জানতে চাইলে মহিলাটি বলল, আজ 7 দিন যাবৎ আমি ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি। ক্ষুধার তাড়নায় আমাদের প্রাণ বাহির হওয়ার উপক্রম হয়েছে। তাই শেষ পর্যন্ত উপায় না দেখে আমি পথের পাশে পড়ে থাকা একটি মরা গাধা দেখে তা থেকে কিছু গোশত কেটে এনে আজ পাকাচ্ছি। এই কথা শুনে আমার 2 চোখে অশ্রু সজল হয়ে উঠল। আমার পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভব হলো না। আমি তাড়াতাড়ি বাড়ি এসে আমাদের হজের জন্য জমানো সকল টাকা এনে ওই বিধবা মহিলার হাতে দিয়ে বললাম, এই নিন, এই টাকাগুলো দিয়ে আপনি আপনার সন্তানদের খুরপুশের ব্যবস্থা করুন। এটাই আমার হজ। পূর্ণ ঘটনা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই বললেন, আমার স্বপ্ন সম্পূর্ণ সঠিক। ফেরেশতারা ঠিকই বলেছেন। আপনার এই দানের প্রতি খুশি হয়েই আল্লাহ তাআলা আপনাকে এত বড় সম্মান ও মর্যাদা দান করেছেন এবং আপনার আমলনামায় একটি মকবুল হজের সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও কি পারি না গরিব দুঃখী ও অভাবীদের প্রতি আলী ইবনে মুফায়েকের মতো